একটা মেয়ে যে স্বামীর সম্মান বোঝে না সে কিসের স্ত্রী? একটা মেয়ে যে স্বামীর সম্মান বোঝে না সে কিসের স্ত্রী? আবার একটা স্বামী যে তার স্ত্রীর সম্মান বোঝে না সে কিসের স্বামী? সমস্যা, আমি ইসলাম এবং পারিবারিক জীবন নিয়ে আমার ভিতরে এত কথা জমে আছে, এটা বলতে গেলে আমার 3 ঘন্টা সময় লাগবে। তবে আমি আলাদা করে এটা নিয়ে একটা লেকচার দেবো ইনশাআল্লাহ। কিছু কিছু বিষয় আপনার চেয়ে আমার বয়স কম হতে পারে, কিন্তু এই বিষয়গুলোতে আমার অভিজ্ঞতা আপনার চেয়ে 10 গুণ বেশি আছে। আর একটা ভুল তো জীবনে করতে যাবেন না, সেটা হলো যে ফ্যান্টাসিতে ভুগে অতিরিক্ত দায়িত্ব নিতে যায় না। আমার ডেলিভারি হয়েছে 36 দিন হয়েছে, পিরিয়ড নাই, কিন্তু মাঝে মাঝে পেটে চাপ লাগলে পানির মতো বের হয়। এখন আমি কি নামাজ পড়তে পারবো কিনা? উত্তর হলো যে আপনার যেহেতু কোনো ব্লাড দেখা যাচ্ছে না, বিধায় আপনি নামাজ পড়বেন। পানির মতো নির্গত যে পদার্থ সেটা নেফাস বলে গণ্য হবে না, ফলে ওইটা বের হলে আপনার উজুভঙ্গ হওয়ার মতো করে উজুভঙ্গ হবে এবং উজু করে আপনি নামাজ পড়বেন। মেসে এক মেয়ের বার্থডে উপলক্ষে কেক কাটা হয়েছিল, সেই কেক মেসের সবাইকে খেতে দেওয়া হয়েছিল, আমি খাইনি। এতে মেয়েটি কষ্ট পেয়েছে। ইসলামের বার্থডে পালনের অনুমতি না থাকায় আমি কেক খেতে চাইনি। এরকম ক্ষেত্রে করণীয় কি? আপনি সঠিক কাজ করেছেন, একটি ভুল কালচার এবং সংস্কৃতি থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করেছেন। সন্দেহিত দাবিটা প্রশংসনীয় এবং এর মাধ্যমে তারাও হয়তো শিক্ষা পাবেন, কিন্তু তারা যেন ভুল না বুঝেন, আপনাকে অসামাজিক মনে না করেন। আপনার সীমাবদ্ধতার জায়গাটাকে বিনয়ের সাথে সুন্দর করে তাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতে পারেন। বিকাশ নগদ কোম্পানির জন্য ওয়েবসাইটে ডিজাইন করা কি জায়েজ হবে? মৌলিকভাবে মোবাইল ব্যাংকিং এর কার্যক্রম কোনো হারাম নয়, সেখানে সুদী কারবার যেটা সেটা হারাম। অতএব তাদের ওয়েবসাইটে ডিজাইন করাটা মৌলিকভাবে কোনো জায়েজ কিংবা হারাম কাজ হবে না। তবে সুদের লেনদেন বা সুদের হিসাব বিকাশ কষার যে অংশটা আছে সে অংশের যে ডেভেলপমেন্ট সেটা আপনার জন্য নাজায়েজ হবে। ভাবির সাথে শারীরিক সম্পর্ক হলে কি ভাইয়ের জন্য বউ হারাম হয়ে যায়? হারাম সম্পর্কের কারণে ভয়াবহ গুনাহ এবং জঘন্য অপরাধ হয়, সেজন্য আল্লাহর কাছে ইস্তেগফার এবং তওবা করতে হবে। এবং জেনার শাস্তি খুবই ভয়াবহ, কিয়ামতের ময়দানে যা আমাদের সহ্য করার সামর্থ্য কারোরই নেই, সেজন্য আল্লাহর কাছে তওবা করতে হবে। কিন্তু এর মানে এই না যে স্বামীর জন্য স্ত্রী হারাম হয়ে যাবে। এই স্ত্রী যেমন তওবা করা উচিত, জেনাকারী নিজেকে আল্লাহর কাছে লজ্জিত হয়ে নিজেকে ভৎসনা করে এই জঘন্য অপরাধ থেকে ফিরে আসা এবং জীবনে আর কখনো এই ধরনের অপরাধের ধারে কাছেও না যাওয়ার জন্য তাদেরকে সংকল্প শপথ করতে হবে। কিন্তু তার ভাইয়ের জন্য তার ভাইয়ের স্ত্রী হারাম হয়ে যাবেন না। ইলেকট্রিক সিগারেট খাওয়ার বিধান কি? উত্তর হলো সাধারণ সিগারেট খাওয়ার যে বিধান, ই সিগারেট বা ইলেকট্রিক সিগারেটের বিধান একই। ওইটা যেমন ক্ষতিকর, এটাও ক্ষতিকর। এতে যে নিকোটিন জাতীয় ক্ষতিকর পদার্থ আছে সেটির কারণে এটা জায়েজ হবে এবং কোনোভাবে এটি গ্রহণ করতে পারবেন না একজন মুসলমান। টাকনুর নিচে কাপড় পরা অবস্থায় নামাজ পড়েছি হবে কিনা? উত্তর হলো নামাজ হয়ে যাবে, কিন্তু গুনাহ হবে। নামাজরত অবস্থায় আপনি গুনাহে লিপ্ত, ব্যাপারটা সেরকম। একটা হাদিস আছে যে টাকনুর নিচে পোশাক পরিহিত অবস্থায় নামাজ পড়লে নামাজ হবে না। অর্থাৎ পোশাক বলতে এখানে যেগুলো টাকনুর নিচে পড়া নিষেধ, হারাম, যেমন পাজামা, লুঙ্গি, প্যান্ট ইত্যাদি, সেগুলো টাকনুর নিচে থাকলে হারাম, নামাজ হবে না। তো সেই হাদিসের সনদের মধ্যে কিছুটা দুর্বলতা আছে, কিন্তু টাকনুর নিচে যদি এই জাতীয় পোশাকগুলো পরেন একজন পুরুষ তাহলে সেটি হারাম হবে। সেটি বিভিন্ন হাদিস দ্বারা সাব্যস্ত এবং আমাদের তেমন কোনো মতপার্থক্য উল্লেখযোগ্য নেই সেখানে, যার কারণে নামাজ অবস্থায় যদি টাকনুর নিচে পোশাক থাকে সেটি অবশ্যই গুনাহের কারণ হবে। দ্বিতীয় বিয়ে করায় প্রথম স্ত্রীর সাথে যোগাযোগ ও সম্পর্ক ছিন্ন ছিল কয়েক বছর, তবে তালাক বা ডিভোর্স হয়নি, এখন কি তার সাথে সংসার করতে পারবো? স্ত্রীর সাথে যোগাযোগ বা সম্পর্ক ছিন্ন থাকলে সম্পর্ক হারাম হয়ে যায় না এবং তালাক হয়ে যায় না, তালাক যেহেতু হয় না, অতএব সম্পর্ক পুনরায় জোড়া লাগানো যেতে পারে এবং লাগানোই উচিত এবং সংসার করতে পারবেন। এভাবে দূরে থাকা একজনের হক নষ্ট করার শামিল, সেটা হওয়া উচিত না। এবং এতদিন যে হক নষ্ট করেছেন সেটার জন্য আল্লাহর কাছে বরং তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। এরপরে প্রশ্ন হলো, অনেকদিন ধরে আমি চাকরি করছি কিন্তু কোনোভাবে আমার চাকরিটা হচ্ছে না। দিন যত অতিবাহিত হচ্ছে আল্লাহর প্রতি আস্থা এবং ভরসা আমার কমে যাচ্ছে এবং নৈরাশ্য বেড়ে যাচ্ছে, আমাকে দয়া করে নসিহত করবেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রিয় দর্শক। আমাদের অনেকের মধ্যেই এরকম নৈরাশ্য চলে আসে যেটা আসলে আমাদের ইমানের সঙ্গে যায় না। মূলত আমরা একটা ভোগবাদী এবং বস্তুবাদী সমাজের মধ্যে বড় হচ্ছি, যার ফলে আমাদের ইমানের অবস্থা খুবই খারাপ এবং আমরা খুব অল্পতেই আমরা ইমান থেকে দূরে সরে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাকে যে অবস্থা রেখেছেন সেটা হয়তো আমার জন্য পরীক্ষার, হয়তো আমার জন্য কষ্টের, কিন্তু এই কষ্টটা যদি আমি সহ্য করতে পারি, এটাকে বরণ করতে পারি, ওয়েলকাম করতে পারি, তার বিনিময়ে যদি আমি জান্নাত পাই, তাহলে সেই ডিলটা তো খারাপ ডিল না। সীমিত একটা সময় কষ্ট করার কারণে অনন্ত অসীম কালের সুখ শান্তি পেলে সেটা কোন অবস্থাতে আমাদের জন্য অনাকাঙ্ক্ষিত হতে পারে না। আমি আমার আফ্রিকার সফরের সময় লক্ষ্য করেছি কেনিয়ার রাজধানী নাইরোবিতে
শহর থেকে অনেকখানি বের হওয়ার পর, অর্থাৎ উপশহরের উপকণ্ঠে যখন আমরা পার হচ্ছি, শহর থেকে বাইরে যাচ্ছি, তখন আমরা লক্ষ্য করলাম যে শত শত হাজার হাজার মানুষ তারা হেঁটে হেঁটে রাস্তার ধার দিয়ে তারা যাচ্ছেন। তাদের হাঁটার স্টাইল দেখে বোঝা যাচ্ছে তারা অনেক সময় ধরে হাঁটছেন এবং অনেক দূর গন্তব্যে তারা যেতে চেষ্টা করছেন। তখন আমি স্থানীয় বাংলাদেশে জিজ্ঞেস করলাম যে এরা কি আমাদের দেশে গার্মেন্টস কর্মীদের মতো কোনো গার্মেন্টসে যাচ্ছে, ছুটি হয়েছে এরকম? তারা বলেন না, তারা মূলত শহরে বিভিন্ন কোম্পানিতে, বিভিন্ন অফিস আদালতে চাকরি করেন, সরকারি বা বেসরকারি অনেক জায়গায় তারা চাকরি করেন। চাকরির যে কর্মস্থল সেটা তাদের আবাসন থেকে অনেক দূরে, সেই জায়গায় তারা যাচ্ছেন এবং কেউ ভোর 5টায়, কেউ 6টায় হাঁটা শুরু করেছেন সকাল 8টা বা 9টায় অফিস ধরার জন্য। তাই বললাম যে এই 2 ঘন্টা 3 ঘন্টা সময় বা আরো বেশি সময় ধরে যে হাঁটছেন, না হেঁটে এখানে তো বাস সার্ভিস আছে, বাস সার্ভিস পেতে পারেন, বাসের নিশ্চয় ভাড়া অনেক বেশি না? তখন আমাকে বলা হলো যে আসলে 10-20 টাকা বা 30 টাকা প্রতিবার বাসে যে ভাড়া দিয়ে যাবেন, এই টাকাটা তাদের বেশিরভাগ লোকের নেই, কারণ বেতন হলো 7,000-8,000 টাকা, এরকম এর মধ্যে, এই রেঞ্জের মধ্যে, এবং এটা দিয়ে তাদের বেঁচে থাকা এবং দৈনন্দিন জীবনের অন্যান্য একান্ত প্রয়োজনীয় বিষয়গুলো পূরণ করার জন্য যথেষ্ট হয় না। সেখানে তারা আসলে গাড়িতে কেন যাবে, তারা পায়ে হেঁটে যায়, এবং বিকালে অফিস ছুটি হওয়ার পর এভাবে 2 ঘন্টা 2.5 ঘন্টা তারা পায়ে হেঁটে যান। এরকম আরো অনেক দৃশ্য আমাদের চোখে পড়েছে আফ্রিকাতে, যেটা আসলে আমরা কল্পনা করতে পারি না মানুষ কত কষ্ট করে সেখানে দিনাতিপাত করে।